কেবিনেট ডিজাইন আমরা সবসময় খুব কমপ্লিকেটেড করে ফেলি। লাইক আমরা অনেক খরচ করে দেখা যায় বাসায় ক্যাবিনেট বানায়, ক্লায়েন্টকে ক্যাবিনেট বানায় দিচ্ছি, বাট স্টিল একটা ইস্যু রয়ে যায়। আমি এখানে ক্যাবিনেটটা আই থিঙ্ক অনেকবার দেখানো হয়ে গেছে, বাট আরেকবার আমি দেখাই, কারণ আমার কাছে ওভারঅল ফাংশনটা আসলে খুবই অ্যামেজিং লাগছে। এবং আমি বেসিক্যালি আমার একটা স্টুডিও বানাচ্ছি। ওপেন দিস ডোর, কিছুটা স্পেস বাড়বে। সো আমি আমার একটা স্টুডিও বানাচ্ছি, তো ডেফিনেটলি ওই স্টুডিওতে আমি এই ক্যাবিনেটের ফাংশনটা আসলে আমি রাখবো। সো আমি যদি ক্যাবিনেটটা দেখি, ডোর তো খুলে দেখালামই, খুবই সিম্পল হ্যান্ডেল প্রোফাইল ইউজ করা হয়েছে। অ্যান্ড তো আমি আরেকটু দেখাই ফাংশনটা। লাইক আমি ডোর ওপেন করলাম, ড্রয়ার, দেন আমি ড্রয়ারটাকে ঠেলে দিলাম, অটো ক্লোজ। ওকে, মানে অটো বলতে হচ্ছে হালকা পুশ করার পরে বেসিক্যালি লিভারটা এমন যে এটা অটোমেটিক আসলে ক্লোজ হয়ে যাচ্ছে। সরি, এটা মনে হয় ডিস্টার্ব আছে। সো অ্যান্ড নিচেরটাও যদি আমি দেখি, ওকে লেটস ট্রাই উইথ মাই লেগ। এই যে সফট একটা মোমেন্টে গিয়ে আসলে অটো ক্লোজ হয়ে যাচ্ছে। সো ইটস দ্য হাইড্রোলিক, যেটা আমাদের দেশেও আসলে ইজিলি পাওয়া যায়, বাট ফর সাম রিজন আমরা বোর্ডে, ম্যাটেরিয়ালে, কালারে, লাইটিংয়ে যে পরিমাণ খরচ করি, এক্সেসরিজে আসলে খরচ করি না। ওকে, এটা তো একটু ঝামেলা আছে, এনিওয়েজ, বাট পয়েন্টটা তো বোঝানো যাচ্ছে আই গেস। ওকে, নো নো নো, এটা ঝামেলা না। এটা হচ্ছে বেসিক্যালি একটা পয়েন্টে আসার পরে বেসিক্যালি অটো ক্লোজ হবে। এই জায়গায় টাক করে আওয়াজ হচ্ছে, লেট মি শো অ্যাগেন, না হলে হোটেলওয়ালা আমাকে বকা দিবে। সো আমি এই জায়গায় আসার পরে দিস ইজ দ্য সাউন্ড, এরপর অটো ক্লোজ হচ্ছে। দ্যাট মিনস এতটুকু খুলে রাখলেও আসলে সমস্যা নেই, উনি পুরোটা নিজে নিজে নিয়ে নেবে। এখন যেটা দেখাতে চাচ্ছিলাম, এখানে লাইটিংয়ের একটা ছোট্ট ব্যাপার আছে। এগুলো তো অর্ডিনারি বোর্ড বেসিক্যালি, এখানে অ্যাকচুয়ালি T5 লাইট, এলইডি লাইট দেওয়া হয়েছে। ওকে, এই জায়গাটাতে না খুব মজার একটা কাজ করছে। আমরা ইউজুয়ালি যেটা করি, এই জায়গায় একটা গ্রুভ কেটে আমরা লাইটটা বসাই দিই, কিন্তু ওরা যেটা করছে এই জায়গাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার কাটছে, যেটার কারণে এখান থেকে আলোটা সরাসরি এই জায়গায় এসে পড়তেছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। সো এর ফলে যেটা হচ্ছে, প্রপারলি আলমারির ভেতরে, ক্যাবিনেটের ভেতরে আসলে লাইট পৌঁছাচ্ছে। এবং হচ্ছে এটা কিন্তু এখানে সেন্সার আছে। সো আমি যখন ডোরটা ক্লোজ করে দিচ্ছি, তখন কিন্তু ও লাইটটা অটোমেটিক অফ করে দিচ্ছি। লাইক এখন লাইট অফ, আবার যখন খুলতেছি তখন আসলে লাইট অন হচ্ছে। ঠিক আছে, সো এই ডিজাইনটা খুবই ভালো এবং এটা খুব ইজিলি করা যায়, কারণ এগুলো তো বোর্ডের ক্যাবিনেট। সো এটাকে মিস্ত্রিকে বললেই, মিস্ত্রিকে আমরা যেটা বলি নাশ করে দেন, মানে মিস্ত্রি ল্যাঙ্গুয়েজে বলতে হয় যে নাশ করে দেন, অথবা বলতে হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে বাঁকায় দেন। এই বিষয়টা বললে ওরা আসলে এভাবে বাঁকাই দিবে এবং এখানে সুন্দর একটা আলো পাস হচ্ছে, রাইট। অ্যান্ড একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ক্যাবিনেটগুলো আমরা ভেতরে, মিস্ত্রি যেটা বলে ভেতরে তো দেখা যাবে না, অথবা ভিতরে হাফ ইঞ্চি দেই, অথবা হচ্ছে 3-4 বোর্ডগুলো দেই। ওটা না করে যদি এই যে মোটা একটা ফিলিং দেওয়া যায়, এটা অলমোস্ট 1.5 ইঞ্চির মতো। সো এই পুরুত্বটা আসলে বেশ ভালো লাগতেছে, রাইট। এখানে একটা সুন্দর একটা প্রোফাইল আসলে ক্রিয়েট হয়ে গেছে। সো 3টা ড্রয়ার, এদিকে একটা খালি স্পেস, এখানে আয়রন স্ট্যান্ড রাখা যাচ্ছে, শার্ট, কোট, স্যুট হ্যাং করে রাখা যাচ্ছে, আয়রনের জন্য একটা স্ট্যান্ড। ইটস এ ভেরি গুড আইডিয়া অ্যাকচুয়ালি, কারণ আমার বাসার আলমারিতে দেখা যায় আয়রনটা সামহাও আমি নিচে বা কোনো একটা স্টোরেজে রেখে দিচ্ছি। এটা আসলে খুবই স্মার্ট আইডিয়া মনে হয়েছে আমার কাছে। এবং এই প্রোফাইলটাও বেশ মোটা করা হয়েছে এবং এখানে কেটে দেওয়া হয়েছে। দ্যাটস ইট, রাইট। আর এই হিঞ্জগুলো, এই কবজাগুলো আসলে হাইড্রোলিক দেওয়া। সো এখানে সফট ক্লোজ আছে, আর একটা হচ্ছে এখানে সেন্সর আছে। সো লাইটটা বেসিক্যালি সেন্সরের সাহায্যে খোলা বন্ধ করা যাচ্ছে। ওকে, এবং ভালো কিছু ম্যাগনেট আছে। সো এই জিনিসগুলো, এক্সেসরিজগুলো যদি আসলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু নিয়ে আসা যায় বলতে চায়না থেকে আনা যেতে পারে, আবার দেশে আসলে পাওয়া যায়। এখন দেশে কিছুটা মনোপলি হওয়ার কারণে প্রাইস একটু হয়তো বা বেশি। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে এত বেশি প্রাইস দিয়ে যখন জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন আসলে আমাদের গায়ে লাগে, সেই জন্য হয়তো ক্লায়েন্টরা অনেক সময় দিতে চায় না আর কি। বাট এটা একটা স্মার্ট ডিজাইন আমার কাছে মনে হয়। অ্যাটলিস্ট চায়নার মতো স্মার্ট হতে না পারলেও মিনিমাম এই লেভেল পর্যন্ত আই গেস স্মার্ট হওয়া যেতে পারে। আমি ডেফিনেটলি এই ক্যাবিনেটটা মেক করব বাংলাদেশে ফেরার পর ইনশাল্লাহ।
সো মেক করার পরে আমি হচ্ছে দেখাবো কিভাবে মেক করলাম এবং হচ্ছে এক্সেসরিজগুলো কোথেকে কেনা হয়েছে ওটা আমি শেয়ার করবো।